জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, যদি জুলাই আগস্টের গণ অভ্যুত্থান না ঘটত তাহলে বিএনপি আরও ১ মাস আন্দোলন করে স্বৈরাচারী আওয়ামী লীগকে বিতাড়িত করতে পারত। একই সাথে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও স্বৈরাচার ইঙ্গিত দিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ৪ আগস্ট সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবদল আয়োজিত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক এক আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। তিনি বলেন, প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন করবে বিএনপি, তবুও কোনো স্বৈরশাসককে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। তিনি বর্তমান সরকারকে স্বৈরাচার ইঙ্গিত দিয়ে বলেন, প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন করবে বিএনপি, তবুও কোনো স্বৈরশাসককে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। এজন্য স্বৈরশাসক বলা হচ্ছে কয়েকটা বাচ্চা ছেলেমেয়ের কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের মানুষের মানতে হবে। তারা দেশের মানুষকে মানুষ মনে করে না, নেতৃত্ববৃন্দকে নেতা মনে করে না। তারাই নিজেরাই নিজেদের নেতা মনে করে, কারণ ক্ষমতার লোভ পেয়ে গেছে, তাই ছাড়তে চায় না। নির্বাচন পেছানোর পেছনে নানান নাটক ও চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, আজকে একটা ঘটনা শুনেছি, একজন মেজর দেশে বসে চক্রান্ত করছে দেশে অঘটন ঘটাতে। এগুলো বানানো নাটক, যাতে নির্বাচন পেছানো যায়। তবে যত চেষ্টাই হোক বিএনপি সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করে ছাড়বে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও যোগ করেন, সরকারের পেছনে বাইরে যতই ষড়যন্ত্র চলুক না কেন, এসব ষড়যন্ত্রকে বিএনপি অপ্রতিরোধ্য মনে করে না। মির্জা আব্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৭ বছর বিএনপি গাছে পানি দিয়েছে আর ফল খাচ্ছে অন্যরা। এখন বলা হচ্ছে বিএনপি কিছুই না। তিনি আরও দাবি করেন, যদি জুলাই আগস্ট না হতো, আরেকটি মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকার ফেলে দিত। তার ভাষায় ২০২৩ সালের অক্টোবরে বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল, তবে পুলিশের গুলি ও কাঁদনাগাসের কারণে সেটি সম্ভব হয়নি বলে দাবি করেন বিএনপির এই নেতা। জুলাই সনদ সহ অনেক কিছুতে বিএনপি ছাড় দিয়েছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, কালকে একজন বলছেন যে যদি এইটা না হয়, যদি ওইটা না হয়, তাহলে নির্বাচন হবে না, নির্বাচন হতে দেয়া হবে না। এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আনব না। আমরা তো তাই বলছি, এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আমরাও আনতে চাই না, আমরাও প্রতিরোধ করব। জাতীয় নাগরিক পার্টিকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, আপনারা যে কথাবার্তা আজকে বলছেন, আমার মনে হয় সরকারের মুখপত্র হয়ে আপনার কথাগুলো বলছেন। আপনাদের বয়স, আপনাদের যে মেধা, আপনাদের অভিজ্ঞতা, তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে কিংবা আপনাদের মাথা থেকে আসছে। এটা অন্যজনের প্ররোচিত কথাবার্তা আপনারা বলছেন, এতে কোনো লাভ হবে না। মির্জা আব্বাসের এই বিস্ফোরক মন্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে স্বৈরাচার বলার এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। দেশের রাজনীতি, আন্দোলন এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।